হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আজ বহরমপুরে দেবদা ও রঘু ডাকাত সিনেমার ফুল টিম আসতে চলেছে। আর তার সাথে সাথে আমিও কিন্তু চলে এসেছি কি দেবদাকে দেখতে, তার সাথে হালকা একটু ভিডিও করতে এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। কিন্তু গাইস, এদিকে আকাশে মেঘ করেছে, তার সাথে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। দাঁড়ানোর মতো সেরকম কোনো জায়গা ছিল না, তবুও দেখো দর্শকদের কেমন ভিড়। আর গাইস, দেবদা আসছে বলে কথা, ভিড় তো একটু হবেই। সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু দর্শকরা মাঠে আসবেই দেবদাকে একবার দেখার জন্য। আর যাই হোক বন্ধুরা, এদিকে সন্ধে হয়ে আসছে, তার সাথে কিন্তু উপচে পড়া ভিড়ও বাড়ছে বলতে পারো। তো এত পরিমাণ ভিড় ছিল যে আমি সামনের দিকে কোনোভাবে এগিয়ে যেতে পারছিলাম না। কি আর করা যাবে, কিছু করার নেই। তো এখন কিন্তু দর্শকরা এবং দেবদার ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে যে কতক্ষণে দেবদা মঞ্চে আসবে, একবার দেবদাকে দেখবো কাছ থেকে। তো এই যে এখন কিন্তু দেবদা এবং ফুল টিম রঘু ডাকাতের এখন কিন্তু স্টেজে উপস্থিত হয়ে গেছে। আর গাইস, এইদিকে দেবদা আসার পর দর্শকদের চিৎকার তোমাদের কি বলবো, মানে একটা আলাদাই ব্যাপার বলতে পারো। মানে আমি তো এর আগে কখনো কোনো জায়গায় যাইনি কোনো সেলিব্রিটিকে দেখতে, আজকে ফার্স্ট টাইম। তবে গাইস, এনজয় কিন্তু সেই লেভেলের হয়েছে বলতে পারো, কারণ এত সুন্দর সুন্দর গান, তারপর ডান্স, ও একটা আলাদাই ব্যাপার। মানে এক কথায় বলতে পারো সবাই কিন্তু জমিয়ে ফাটিয়ে এনজয় করেছে। আর এখানে দেবদা একটা অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হলো যে এই রঘু ডাকাত সিনেমার ফার্স্ট শো চলবে কিন্তু বহরমপুর মোহন টকিসে। মানে একটা সিনেমার ফার্স্ট যে শো, সেই শোটা কিন্তু শুরু হবে বহরমপুর থেকে। একটা আলাদাই ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এনজয় বেশ ভালোই করেছি, বেশ দারুণ এনজয় হয়েছে। তো কে কে এসেছিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে দেবদাকে কাছ থেকে কে কে দেখেছো। তো চলো বন্ধুরা, এনজয় তো অনেক হলো, এবার কিন্তু বাড়ি ফিরতে হবে আর দেবদাও চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, কে কে এসেছিলে দেবদাকে দেখতে সেটাও কমেন্ট বক্সে লিখে দিও। তো চলো বন্ধুরা, টাটা।